ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আপনাদেরই আপনজন সন্দ্বীপের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মোস্তফা কামাল পাশার সমর্থনে আজকে পৌরসভা ৭ এবং হারামিয়া ২ নং ওয়ার্ড আজকের এই কর্মী সমাবেশের প্রিয় সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমার সমবয়সী এবং ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমি সারাদিনে আজকে সেই সন্তোষপুর, আমানুল্লাহ এবং বাউরিয়াতে ছিলাম। এখন মৌলভীবাজার দিক থেকে আসতেছি, বাট অর্থাৎ এই জাতীয় একটি মিটিং দেখে না দাঁড়িয়ে অর্থাৎ এই লোভটা সামলাতে পারলাম না, যার কারণে অর্থাৎ আমি এখানে উপস্থিতি হলাম। আজকে আসলে এই জাতীয় মিটিং গুলো রাস্তার পাশে সামিয়ানা টাঙ্গিয়ে দলের প্রতীকের প্রার্থীর পক্ষের এই জাতীয় প্রচারণা দীর্ঘ ১৫ বছর পর এই ১৫ বছর আমাদের দলের নেতা কর্মীদের ট্রেনিং ছিল। নির্বাচনের পূর্বে ৩ দিন পূর্বে, ৪ দিন পূর্বে যুবলীগের হামলা, ছাত্রলীগের হামলা, পুলিশের হামলা, সকল হামলা মোকাবেলা করে তাদের কাউকে থাকতে হয়েছে, অন্যদেরকে হয়তোবা চট্টগ্রামে পালিয়ে যেতে হয়েছে। এটাই ছিল আমাদের নিত্য নৈমিত্তিক একটা ট্রেনিং এর বিষয় দাঁড়িয়েছে। বাট নির্বাচন করবার যে পরিস্থিতি, নির্বাচন করবার যে অভিজ্ঞতা, নির্বাচন করবার যে আমেজ, নির্বাচন করবার যে অর্থাৎ অধিকার, সকল কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম। যার কারণে আমরা যাদের আমাদের বর্তমান যে প্রজন্ম, তারা অর্থাৎ প্রার্থীর পক্ষে কাজ করবার যে অর্থাৎ অভিজ্ঞতা, সেটা এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে সে অভিজ্ঞতা, মুরব্বীরা যারা রয়েছেন তাদের কাছ থেকে সে অভিজ্ঞতা সঞ্চয় করার বিষয় দাঁড়িয়েছে। যেহেতু অর্থাৎ আমরা এই জাতীয় জায়গায় থেকে অনেক দূরে ছিলাম, আজকে সেই জাতীয় পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা যাতে করে সুশৃঙ্খল ভাবে ১২ তারিখ নির্বাচনে আমরা যাতে করে ভোট দেওয়ার যে বিষয়টা, ভোটাধিকার প্রতিষ্ঠার যে বিষয়টা, সেটা আপনাদেরকে অর্থাৎ সজাগ থাকতে হবে। যে কেউ কোনো না কোনো ভাবে বিভিন্ন উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, অর্থাৎ নির্বাচনের পরিবেশকে নষ্ট করবার জন্য। সবসময় মনে রাখবেন এটাই, যে যারা যখন পরাজিত থাকে তারা সেই সময়ে অর্থাৎ কোনো না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিবেশকে উত্তপ্ত করতে চাই, নির্বাচনের পরিবেশ অর্থাৎ বাধাগ্রস্ত করতে চাই। তো আমরা সেই ফাঁদে পা দিব না কোনো অবস্থাতে। অপরদিকে যেটা, সেটা হচ্ছে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা পুরুষ রয়েছি, আমাদের প্রত্যেকটা বাড়িতে অর্থাৎ আমরা গণসংযোগ করাকালীন দেখা গিয়েছে অর্থাৎ পুরুষ থাকার কথা 11 জন, দেখা গেছে আছে 5 জন বা 6 জন, কিন্তু মহিলা ঠিক 17-18 জন আছে। অর্থাৎ অনেকের অর্থাৎ বিদেশে আছে, চাকরিরত অবস্থা আছে, বা কে মারা গিয়েছে। এর মধ্যে অর্থাৎ মহিলার সংখ্যা সন্দ্বীপে ভোটারও বেশি, অপরদিকে মহিলার সংখ্যা বেশি। সুতরাং প্রত্যেকে প্রথমত আগে নিজের পরিবারের যারা রয়েছে, স্ত্রী, ছেলের বউ থেকে শুরু করে প্রত্যেককে অর্থাৎ ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আগে নিজের ঘর থেকে কাজটা শুরু করবেন। আর এখানে কেন্দ্রভিত্তিক যে সকল দায়িত্ব দেওয়া হবে, তারা যে কাজটা করবেন সেটা হলো বিশেষ করে অর্থাৎ আপনারা মহিলাদেরকে কালেকশন করার জন্য প্রতিটি কেন্দ্রে 2টি করে কমিটি করবেন। একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা অর্থাৎ কালেকশন করার জন্য। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, যাতে করে এলাকা ভিত্তিক বাড়ি বাড়ি অর্থাৎ আমাদেরকে কর্মী নিয়োগ করে আমরা যাতে করে অর্থাৎ মহিলাগুলা বাইর করে নিয়ে আসতে পারি, সেদিকে আপনাদেরকে কাজ করতে হবে সবচেয়ে বেশি। আর আমি আজকে অর্থাৎ অন্য বিষয়ের কথা বলবো না। আমাদের এই নির্বাচন জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যদি মোস্তফা কামাল পাশা জিতবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, কিন্তু সেই জায়গায় আমাদের অর্থাৎ ভোটের সংখ্যা আমাদের বেশি থাকতে হবে। তার কারণ ভোটের সংখ্যা যদি আমাদের বেশি না হয়, জাতীয়ভাবে আনুপাতিক হারে অর্থাৎ এখন বাংলাদেশের 2টি কক্ষ,
একটি উচ্চকক্ষ আর একটি নিম্নকক্ষ। উচ্চকক্ষের সংখ্যা হচ্ছে 100 জন, আর নিম্নকক্ষ সংখ্যা হচ্ছে এই নির্বাচিত 300 জন। সুতরাং সেখানে যদি আপনি 60% ভোট যদি বিএনপি পায়, তাহলে কত কত শতাংশ ভোট পাবে? 60 জন পাবো আমরা। তাহলে কি আমাদের সেখানে উচ্চকক্ষে আমাদের আধিপত্য যদি না থাকে, তাহলে নিম্নকক্ষ আমাদের, অর্থাৎ আধিপত্য আমাদের থাকবে না। আমি কথা বুঝতে পারছি আপনাদের, বেশি করে আমাদেরকে জিততে হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, সে মনে করেন আপনাদের 2 নম্বর ওয়ার্ডের ভোট কতগুলো? 2100। এখন সেখানে মনে করেন 1400 ভোট কাস্ট হলো। 1400 ভোট কাস্ট হলো। এই 1400 ভোটের মধ্যে কোনো না কোনো ভাবে, অর্থাৎ আপনারা 800-900 ভোট পাইলেন আর কি, বা 800 ভোট পাইলেন, আর বাকি 600 ভোট আমাদের হলো না আর কি। সেই ক্ষেত্রে কয়েক মাস পরে যখন জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে? এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বিশ্লেষণের কথা থেকে বলতেছি। সেই ক্ষেত্রে আপনাদের এই 2 নম্বর কেন্দ্রে দেখা যাবে যে আপনার মেম্বার প্রার্থী হবেন 3 জন। 3 জনে ভাগ করবেন 800 ভোটারে, আর ওরা প্রার্থী হবে 1 জন। তাহলে কারা হবে? ওরা হবে। তাহলে কি হবে? আমাদের স্থানীয় রাজনীতিতে, আমাদের পরবর্তীতে যে বা স্থানীয় নির্বাচন, সেখানে তাহলে আমাদের তৃণমূল ধ্বংস হয়ে যাবে। আমাদের তৃণমূল ধ্বংস হয়ে যাবে। তৃণমূল ধ্বংস হয়ে গেলে, অর্থাৎ মোস্তফা কামাল পাশা এমপি হওয়ার পরে, অর্থাৎ ওনাকে তো উন্নয়ন কর্মকাণ্ড করতে মেম্বার চেয়ারম্যান প্রয়োজন হবে। তো তখন দেখা গেছে সবকিছু ওদেরকে নিয়ে ওনাকে কাজ করতে হবে। তখন আপনার হাউক মাউক করা ছাড়া আপনাদের আর কোনো উপায় থাকবে না, এবং ওরা আপনাদেরকে এমন ভাবে জব্দ করে ফেলবে, তখন তারা আপনারা অর্থাৎ ওদের দলে যোগ দিতে বাধ্য হয়ে যাবেন। তো আমরা এত বছর রাজনীতি, জেল জুলম, হামলা মামলা খাইয়া আমরা অর্থাৎ এই নির্বাচনের পরিস্থিতি হয়ে দাঁড়াই, তাহলে আমাদের তৃণমূল যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে দলের অবস্থা কোথায় দাঁড়াবে? আপনার আন্তরিক ভাবে, অর্থাৎ কোথাও যদি আমাদের ছেলে পেলেদের কোনো ত্রুটি থেকে থাকে, তার কারণে এই 20-22 মাসের মধ্যে, এই অর্থাৎ 5ই আগস্টের পরবর্তীতে এই সময়ে আমাদের ছেলেরা কোনো না কোনো অন্যায়তা করছে। কোথাও না কোথাও ভাষা ব্যবহার তো খারাপ দিয়েছে, কোথাও না কোথাও অর্থাৎ কোনো কথা বলা বা পর্যায়ে যাই, অর্থাৎ কারো কোনো কষ্ট দিয়েছে। সেই জায়গায় আমি বলবো আমাদের সিনিয়র, বিশেষ করে এখানে রহিম ভাই আছেন, অর্থাৎ আরো যারা আছেন হারামিয়াতে, ওনারা গিয়ে রিপোর্ট দিলে, ওনারা গিয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে হোক, দুঃখ প্রকাশ করে হোক, হাতে পায়ে ধরে হোক, অর্থাৎ ওই জাতীয় ভোটার গুলাকে আমাদেরকে নিশ্চিত রাখতে হবে, নিশ্চিত রাখতে হবে আমাদের। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো যাতে করে আমাদের ভোটগুলো, যাতে করে আমাদের ভোটাররা একটু আবেগী বেশি, আমাদের ভোটাররা অভিমানে বেশি, আমাদের ভোটাররা বেশি বেশি আবার কি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, অর্থাৎ খুব দ্রুত, মানে অর্থাৎ পরিবর্তন হতে চাই। কিন্তু সে জায়গায় আমি আলমী ঠাকুর দোষ হতে পারে, কিন্তু প্রতীক তো আর দোষ করে নাই। এই কথা আমাদের ভোটার এটা বুঝতে চায় না। আমি কথা বুঝতে পারছি? সুতরাং সে জায়গায় ব্যক্তি কারো প্রতি কোনো রাগ বা অনুরাগের বশীভূত হইয়া আপনাদের যে প্রতীক, সেই প্রতীকের বিরুদ্ধে কোনো অবস্থাতে কেউ যাতে করে না যেতে পারে, সেই বিষয়ে আপনাদেরকে যত্ন নিতে হবে। কি করতে হবে? যত্ন নিতে হবে, এবং ওদেরকে যাই বলতে হবে। আমি আর কথা বেশি বলবো না, সর্বশেষ একটি কথা বলি। এখানে বিশেষ করে আমি রহিম ভাইয়ের উদ্দেশ্যে কথাটা বলতেছি। রহিম ভাই সহকারে এখানে অনেকে আছেন, মুরব্বীরা যারা আছেন, দীর্ঘ প্রায় 1993 সাল থেকে আজকের এখানে হেলাল মিয়া আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাই, রাফ এন্ড টাফের পলিটিক্স এর কথা বলতে চাই, সন্দীপের বিএনপির সেই সময় মারামারি ফিরাফিরি দুঃসময়ের কথাগুলো বলতে চাই। অর্থাৎ অনেকেই যারা মোস্তফা কামাল পাশাকে আপনারা যারা ঘিরে ছিলেন, বা এখনো যারা মোস্তফা কামাল পাশার এই নির্বাচনের প্রচারণা আছেন, এবং বিগত এই 33-34 বছর ওনার সাথে কাজ করে আসছেন, তাদের জন্য, মোস্তফা কামাল পাশার জন্য এই নির্বাচন তো শেষ নির্বাচন। মোস্তফা কামাল পাশার রহিমকে ফোন করবে না, রহিম আমার কেন্দ্রে আগামী 5 বছর পরে উনি আর রহিম, শফিক, মোস্তফা ভাই, দিদার, নাজিম কাউকে আর ফোন করবে না, কাউকে আর ফোন করবে না। তো কর্মী সমাবেশের জন্য ওনার আর প্রয়োজন হবে না, কর্মী সমাবেশের জন্য আর ডাকবে না। তো
অর্থাৎ অনেকটা যেটা ওনার বিদায়ী নির্বাচন, ওনার শেষ নির্বাচন, আমরা যারা আছি, আমরা যারা দীর্ঘদিন ওনার সাথে ছিলাম, আমাদের আনুগত্য দিক থেকে, সম্মানের দিক থেকে আমরা যাতে করে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করে এই দলের যিনি এই অভিভাবকের দায়িত্বে ছিলেন, যিনি এই দলের জন্য তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো দিয়েছেন, কঠিন পরিস্থিতি যিনি যার ওনার পক্ষে সম্ভব হয়েছে, এই জাতীয় পরিস্থিতিগুলো, রক্তাক্ত পরিস্থিতিগুলো, কঠিনতম পরিস্থিতিগুলো, হামলা মামলার পরিস্থিতিগুলো ওনার পক্ষে একমাত্র সন্দীপে উনি ছাড়া আর কেউ মোকাবেলা করতে হয় নাই কাউকে। তো সুতরাং সেই নেতা, শেষ নির্বাচন, সেই জায়গায় আপনারা আন্তরিকতা, শ্রদ্ধা এবং সর্বোচ্চ দিয়ে ওনার জন্য কাজ করবেন, এটা আমার প্রত্যাশা। আগামী 5 বছর পরে হয়তোবা অন্য নেতা আসবেন, তখনকার তো আমরা যারা দল করব তারা সেই নেতার সাথে নিয়ে আমাদেরকে থাকতে হবে। সেটা তো আর কামাল আসবে না, সেটা আর কামাল আসবে না, বহুজন আসবেন, কামাল আর আসবে না। সুতরাং আমি অর্থাৎ এই কর্মী সভা আজকের জন্য, অর্থাৎ দানা শীষের কর্মী সভা বহু হবে, তো মোস্তফা কামাল পাশার কর্মী সভা এটাই শেষ কর্মী সভা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনারা শ্রদ্ধার সহিত প্রত্যেকে একজন কামাল পাশা হয়ে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।